ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায়। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন একদিন আল্লাহর সামনে সবাইকে দাঁড়াইতে হবে, টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মার আমার বাঁচাইতে পারতেছে। আবু বকর বলতেছে না, কেমনে দাও? কারণ আল্লাহ তাআলার এই হুমকির মতো কথাগুলো তাদের হৃদয়ে আঘাত করেছে। কারণ হৃদয় যে আছে, দিল যে আছে, আমার উপর তো দিলই নাই। আলাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামাজ যদি আমার না দেওয়া হইতো, কিন্তু আমিও তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়রা তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তুমিও কি আমার ডাবল দিবা? কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও এখন তো বলছেন আরো হাফ। সুবহানাল্লাহ। নবী বলেন এইটা যে পড়বে আল্লাহর সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়। এইবার যারা পড়ছে এগো লাগছে একটা, এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগা 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 গাছ। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে যিনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে মালিক বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন জানা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায়, বরং কোন কোন পোড়া কপালের অবস্থা এত নাজুক যে উলামায়ে কেরাম চায় দিন বুঝাইতে, আর পোড়া কপাল চায় খেলতে। উলামায়ে কেরাম বলে দিন বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে, আসো। আরে বোকা, দিন তো খেলার জিনিস না, দিন তো বুঝার জিনিস। খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। এতটুকু বুঝো নাই। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বুল কারীম এই কথাটা বলেছে। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি। জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা আল আম্বিয়ার একটা আয়াত তেলাওয়াত করেছি, 47 নম্বর আয়াত। নবী আলাইহিস সালামের লাখো হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, যে এই হাদিসটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের শেষ হাদিস হিসেবে উল্লেখ করেছেন। এবং ইমাম বুখারী আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি ওই আয়াতের অংশ এই হাদিসের আগে দিয়ে এনেছে। আজকে আপনাদেরকে একটু বুখারী পড়াই ইনশাআল্লাহ। বুখারীর শেষ হাদিসের দর্শ হবে আজকে আপনাদের সামনে। বুখারী কত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। ও বান্দা, আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো কিয়ামতের মাঠে, কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। যার যা প্রাপ্য আমি বুঝাই দেব, সেটা গুনাহ হোক আর নেকি হোক। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, সেটা যদি সরিষা দানা পরিমাণও হয়, আতাইনা বিহা, ওটাকেও আমি দাঁড়িপাল্লায় ওঠে। নতুন করে আর হিসাব করা লাগবে না, গনে গনে দাঁড়িপাল্লায় ওঠাইলেই ওইটাই হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। দাঁড়িপাল্লা একদিকে নেমে যাবে, আরেকদিকে উঠে যাবে। এই আয়াতটা আহলে দিল যদি কেউ হয়, দিলওয়ালা যদি হয়, তাহলে তার কলিজা ক্ষতবিক্ষত হওয়ার কথা। এই আয়াতটা পড়ি, ভয়ে আতঙ্কে কেঁপে ওঠার কথা। যে ছোট্ট ছোট্ট আমল আমার আমল নামায় উঠে যাবে। আমরা তো দিল মরা মানুষ,
দিলওয়ালা না, যারা দিলওয়ালা এইরকম আয়াত পড়লে তো কান্না শুরু করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন একদিন আল্লাহর সামনে সবাইকে দাঁড়াইতে হবে। এই আয়াতের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়েন আর কাঁদেন, হায় রে আমারও দাঁড়াইতে হবে। পড়েন আর কাঁদেন, পড়েন আর কাঁদেন। রিওয়ায়াতে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতে 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 বেহুশ হয়ে গেছে। হায় কি হবে, হায় কি হবে। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে প্রিয় কে আপনার কাছে? তো নবী আলাইহিস সালাম বলেছেন আয়েশা, সবচেয়ে প্রিয়। তো জিজ্ঞেস করা হলো মিনার রিজাল, ছেলেদের মধ্যে কে? তো বলে আবুহা, আয়েশার বাবা আবু বকর। নবী আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় আয়েশার বক্তব্য, যার চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন কোরআনে আয়াত নাযিল করে, এবং যারা যারা সার্টিফিকেট দেয় নাই, সমর্থন করে নাই, আল্লাহ তাদেরকে ধমকাইছেন কোরআনে। সে আম্মা জান আয়েশা কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নাই হয়ে যেতাম, নিঃস্ব হয়ে যেতাম, নিঃশেষ হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, কতই না ভালো হতো। এখন আল্লাহর সামনে কেমনে দাও আম্মা জানের কথা। ওই যে দিলওয়ালা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইছে, তো তিলাওয়াত করতেছিলেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠের একটা দৃশ্য এটা। কিয়ামতের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কাউকে কাউকে দেখায়া ওয়াকিফুহুম, এদেরকে আটকাও, থামাও, ধরো। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই আয়াত নামাজের মধ্যে হযরত ওমর তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। বলে কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছিল হযরত ওমরের, পেছনের কাতার থেকেও মানুষ আওয়াজ শুনতেছিল কান্নার, এত উঁচু উঁচু আওয়াজে কাঁদতেছিল হযরত ওমর। নামাজের পরে কাছের সাহাবীরা বললেন হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, কাফেরদের সম্পর্কে। ভয় কি ঢুকছে? হযরত ওমর বলেন কি বিশ্বাস, যদি আমারও ডাক দেওয়া হয়ে গেল যে ওমর দাঁড়াও, তোমার জিজ্ঞেস করতে হবে, তখন কি জবাব? কি ভয় ঢুকছে কলিজা। সাইয়েদনা আবু বকর দূরে চলে যেতে, একা একা যায়, নির্জনে যায় কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? মানুষ কেন হইছস? এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? গাছের দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল। হায় মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হই, মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা, তো জীব জন্তু আমার চাপায়া চাপায়া খায়া ফেলতো, আমার অস্তিত্ব থাকতো না, আল্লাহর সামনে আর দাঁড়ানো লাগতো না। এখন দাঁড়ায় কি জবাব দিই? কোন আবু বকর এটা? যে আবু বকর সম্পর্কে হাদিস জান্নাতের 8টা দরজায় ডাকবে আবু বকর আপনি আমারই দিয়া ঢুকেন না। ওই আবু বকর বলতেছেন আয় কেমনে দাঁড়া, কারণ আল্লাহ তাআলার এই হুমকির মতো কথাগুলো তাদের হৃদয়ে আঘাত করেছে। কারণ হৃদয় যে আছে, দিল যে আছে, আমার উপর তো দিলই নাই, আঘাত করবে কোত্থেকে? ছোট্ট ছোট্ট আমলগুলো আমলনামায় ওঠানো হবে, যার কারণে সূরা কাহফে আসছে আমলনামা যখন পেশ করা হবে ওয়াউদিয়াল কিতাব,
যখন পেশ করা হবে, আল্লাহ বলেন আপনি দেখবেন অপরাধীরা কেমনে কাঁপতেছে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, কাঁপতে থাকবে, হায় এই কি অবস্থা। হালকা মনে করে কত আমল করছি, এগুলো দিয়ে খা। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা যা আমার ছোট গুনাহটাও লেখা হয়ে গেছে, বড় গুনাহটাও লেখা হয়ে গেছে। আমাদের তো কোনো চিন্তা নাই, হায় কোনো চিন্তা নেই। আমল নামার হালত কি, কোনো চিন্তা নাই। আমল যে মাপা হবে, কোনো চিন্তা নাই। কিন্তু সেদিন আমল নামা হাতে পায়া ঠিকই চিৎকার করবে, বলে চিল্লায় আপনার আমল নামা গ্রহণ করো, হাত দাও, হাত দাও, বাম হাত দাও। বাম হাত আগাইলে বলবে হবে না, পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে তারপর ভেতর থেকে বাইর করো। আর পায়াই দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমার না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, জানি না আমার এখন ফয়সালা কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মা আমার বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও শেষ। এখনো পাই কি হবে। ও ভাই, আল্লাহ বলতেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি দাড়ি পাল্লা দাঁড় করাবো ইনসাফের, নেক হইলে উঠাবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো করলেও দেখবা, খারাপ করলেও দেখবা। জাররা জাররা পরিমাণ যদি ভালো করো তাও দেখবা, জাররা পরিমাণ খারাপ করলেও তাও দেখবা। জাররা কি জিনিস, জাররা কি? মুফাসসিরদের অনেক ব্যাখ্যা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জাররা হলো ঘরের দরজা জানালা যদি বন্ধ থাকে, সূর্যের রশ্মি যখন ভেতরে ঢুকে, একটা আলো যখন ভেতরে ঢুকে চিকুন হইয়া, ওই আলোটার মধ্যে যে ধুলাগুলা উঠতে দেখা যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জাররা ওই ধুলা। আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ নেক আমল করলেও তুমি পাইবা, বুঝবা, দেখবা। এই পরিমাণ বদ আমল করলেও আমলনামায় ওঠানো হবে। আতাইনা বিহা, এই অল্প অল্প আমলগুলো পর্যন্ত আমি আমলনামায় উঠাবো রে বান্দা। কিভাবে সময় ব্যয় করতেছি বলেন তো? আমলনামার হালত কি একটু বলে। ও যুবক ভাই আমার, সুযোগ আছে আমলনামাকে সমৃদ্ধ করার। তোমার মতো এই বয়সটা আমারও গেছে। এখন তো আফসোস করি, আফসোস যে বিগত 30টা বছর বালেগ হওয়ার পর, হায় প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, হায় আজকে আমলনামায় কতগুলো নফল নামাজ হইতো। হায় কি করলাম, হায় প্রত্যেক দিন যদি একবার করে অতিরিক্ত সুবহানাল্লাহ পড়তাম, আজকে আমলনামায় কতগুলো সুবহানাল্লাহ পাইতাম। হায় কি করলাম। বাজারে গেছি হাঁটতে হাঁটতে, হায় মুখটাকে যদি চালু রাখতাম, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ পড়তাম, তো আজকে কতগুলো আমল জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম। এখন কানলেও তো আল্লাহ ওই বয়সটার ফেরত দিবেন। যা আবার দিলাম সুযোগ, আরেকটা দিলাম।
প্রত্যেক দিন সকালে উঠাই, প্রত্যেকের জন্য বলি, প্রত্যেক দিন সকালে উঠাই ঘুম থেকে উঠেই যখন দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা। এই দোয়া পড়েই সাথে সাথে নিয়ত করে ফেলবো, আল্লাহ আজকে সারা দিন যত কাজ করব, যত কথা বলবো, কেবলই তোমার সন্তুষ্টির জন্য করব, কেবলই তোমার সন্তুষ্টির জন্য বলবো। সকালে উঠেই প্রতিজ্ঞা, সারা দিন আমার প্রত্যেকটা কদমে কদমে আমি চিন্তা করব এই কাজটা আখিরাতের জন্য কি লাভ অথবা কি ক্ষতি, এই কথাটা আখিরাতের জন্য কি লাভ অথবা কি ক্ষতি। প্রত্যেকটা মুহূর্ত যদি বান্দা এইভাবে চিন্তা করে করে আগায়, তো ইনশাআল্লাহ প্রত্যেক আমলের শুরুতে নিয়ত না করলেও ওই আমলকে যদি গুনার আমল না হয়, নেকের হয়, তো আল্লাহ তাআলা ওই শুরুর নিয়তের কারণে প্রত্যেকটা আমলের বিনিময়ে সওয়াব উঠাইতে থাকবে। শুরুতেই পাক্কা নিয়ত করে প্রত্যেকটা কথা বলার সময় চিন্তা করি এটা আমার দুনিয়ার কি লাভ, আখিরাতের কি লাভ। দুনিয়া বরবাদ করে আখিরাত বানানো, দুনিয়া আখিরাত বরবাদ করে দুনিয়া বানানো যাবে না। কাজে হোক কথায় হোক, প্রত্যেকটা উচ্চারণের সময় চিন্তা করবো এটা আমার আখিরাতের কি লাভ। বলেন এইভাবে চিন্তা করলে জবান বন্ধ হয়ে যাবে। আমাদের আকাবির আসলাফদের অনেকের হিস্টরি আছে এমন, সারা দিন চলে গেছে একটা কথা বলে। কারণ ওই যে কথা বলার এই সময় চিন্তা করেন এটা আমার আখিরাতের কি লাভ, তো দেখছে আখিরাতের কোনো লাভ নাই, তো চুপ করে বসে। কথা বেশি বলার মধ্যে একটা সবচেয়ে ভয়ঙ্কর খারাপ দিক যেটা লস, সেটা হচ্ছে দিল মারা যায়। চোখের পানি বন্ধ হয়ে যায় কথা বেশি বললে, বেশি হাসলে, বেশি ঘুমাইলে, বেশি খাইলে, এগুলা দিল মরে যায়। এই জন্য কথা কম, ঘুম কম, হাসি কম, খাওয়া কম, সব কম, ইনশাআল্লাহ দিলের চিকিৎসা হইতে থাকবে ইনশাআল্লাহ। দেখেন না রোজায় আল্লাহ বলেন আমি রোজা ফরজ করেছি কেন? দিলের চিকিৎসার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। কেন? ওই ক্ষুধা লাগলে দিলের চিকিৎসা হয়। মুহতারাম হাজরিন, আমি সূরা আম্বিয়ার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতটাকে সামনে রেখে সব সময় নিজের শুরুটা, জীবনটা, প্রত্যেক দিনটাকে আলাদা একটা জীবন বানাইয়া হিসাব করা শুরু করা। একটু অনুভূতিটা আসুক, একটু যে এই একটু পরে আমার মৃত্যু হবে, বলে কোন নমুনা তো নাই, অসুস্থ না, বুড়া না, আমার মৃত্যু হবে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুর চিন্তা কিভাবে করেছেন জানেন? সাহাবীকে জিজ্ঞেস করেছেন হায়াত সম্পর্কে, তো সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন সকালেই ভাবি আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। আরেক সাহাবীকে জিজ্ঞেস করেছেন তোমার কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়াইলেই ভাবি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। নবী আলাইহিস সালাম বলেন আমি যখন নামাজে সালাম ফিরাই, তো আমার কাছে মনে হয় এই সালাম আমার জীবনের শেষ সালাম, দ্বিতীয় সালাম মনে হয় আমি আর ফিরাইতে পারতেছি না। নবী আলাইহিস সালামের আখিরাতের চিন্তা, যে কোনো মুহূর্তে আকাশ, অথচ আমরা ভাবি আমাদের মৃত্যু এখনো বহুত দেরি। আরে কে জানে ভাই, এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে খবর পাইতে পারেন আজকে, অথবা কালকে, গতকাল বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এই খবর তো একদিন পাইবেন, কোনো সন্দেহ। কয়েকদিন আগে সিলেটে এক মাহফিলে, মৌলভীবাজার মাহফিলের আয়োজকরা আমার কাছে দোয়া চাইতেছে যে হুজুর
গত 2 সপ্তাহে যেই লোকটা এই মাহফিলের জন্য সবচেয়ে বেশি মেহনত করেছে, আজকে বাদ মাগরিব আমার বয়ান, তো ঘর থেকে রওনা দিবেন, মাগরিব নামাজ পড়বেন আর বয়ান শুনবেন, তার সব মেহনত সফল। এখন মাহফিল শুরু হবে, বলে আসার সময় রাস্তায় ইন্তেকাল করছে। আমি আপনি পরিকল্পনা সাজাই একটা, আল্লাহর পরিকল্পনা হয় আরেকটা। ও দোস্ত, আমার পরিকল্পনা মতো জগৎ চলে না। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, পরিকল্পনা আল্লাহরটাই চলে। এইজন্য আল্লাহ যা চান ওইভাবেই নিজেকে সাজান, আখিরাত বানান ইনশাআল্লাহ। আমলনামা ভারী করেন। বাজারে যখন যাইব, চলার সময় রাস্তায় মুখ দিয়া চলি না পাও দিয়া, বলেন না? যদি কেউ পড়তে পড়তে চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চলা কমে যাবে গতি, বাজারে পৌঁছতে দেরি হবে, অথবা গেলে জিনিসপত্র বেশি দামে কিনতে হবে। তো এই জবানটারে বন্ধ করে লাভ কি? বলেন তো, এই জবানটারে বন্ধ করে লাভ কি? কয় জবানটারে চালাইতে থাকো, চালাইতে থাকো, চালাইতে থাকো। বাজার থেকে আসার সময় আরেকটা তাসবিহ, এটা একটা খুব সহজ আমল। মসজিদে যাওয়ার সময় একটা তাসবিহ পড়তে পড়তে যাই, মসজিদ থেকে আসার সময় আরেকটা তাসবিহ পড়তে পড়তে আসি। কষ্ট হবে? বলেন। প্রত্যেকটা আমল সুন্নতকে দিয়ে সাজাই, ওইটাও আমার ইবাদত হয়ে গেল, অথচ কোনো কষ্ট নাই। ঘরে গেলে বাচ্চাদেরকে আদর করেন কি করেন? চুমু খান, কথা বলে। ঘরে গেলে বাচ্চাদেরকে চুমু খায়। কিন্তু আজকে থেকে চুমু খাওয়ার সময় খালি নিয়ত করবেন, কেন চুমু খাচ্ছি? কারণ আমার নবী আলাইহিস সালাম বাচ্চাদেরকে আদর করে চুমু খাইতে। বলেন, এই চিন্তা করলে চুমুর মজা কমে যাবে? কিন্তু আপনার চুমুর একটা সুন্নত হয়ে গেল, এটা ইবাদত হয়ে গেল। বিছানা ঝাইরা শোন না ময়লা বিছানা শুয়ে পড়ে? শোন। তো ঝাড়ার সময় খালি একবার নিয়ত করবেন, আমার নবী বলেছেন বিছানা ঝাইরা শুইতে। ঝাড়া হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। কত সোজা দিন, কোথায় সময় নষ্ট। আমাদের হাতে অনেক সময়, এই সময়ের ভাগ আমি ফেসবুক রে দিতে পারি, ইউটিউব রে দিতে পারি, খেলোয়াড়দেরকে দিতে পারি, গায়ক গায়িকাকে দিতে পারি, নায়ক নায়িকাকে দিতে পারি, দুনিয়ার সবাইকে আমি ভাগ দিতে পারি আমার হায়াতের। কারণ আমার হাতে সময় আছে 24 ঘন্টা, এটারে বন্টন করা কতজন রে দেব? সবাই ভাগ পায়। কিন্তু বড় পরিতাপের কথা হচ্ছে, এই হায়াত আর সময়টা যে মালিক দিয়েছেন, ভাগ শুধু পায় না ওই মালিক, সবাই রে ভাগ। তারটা খায়া তারটা বইরা তাকেই টান দিয়ে ডাকেন আয় কোন পরোয়া। বন্ধু একটা ফোন দিলে না ধরতে পারলে কত জ্বর। দোস্ত ঘুমাইছিলাম, সাইলেন্ট করা ছিল, টয়লেটে গেছিলাম, একটু বাজারে গেছিলাম, ভুলে মোবাইলটা রেখে গেছি। কত জুয়াত পেশ করি। আল্লাহ তাআলা বলেন, এইরকম ডাক তো আমিও দেই। তুই যদি ঘুমায়া থাকস আমার কোনো অভিযোগ নাই, তুই যদি ভুলে যাস আমার কোনো অভিযোগ নাই বান্দা। কিন্তু ঘুম থেকে উঠাই আমার কলটা রিটার্ন করিস, মনে পড়লে আমার কলটা ফেরত দিস। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। কেউ নামাজ না পড়ে ঘুমায়া গেছে, ভুলে গেছে, নবী বলেন যখনই উঠবে, যখনই মনে পড়বে, সাথে সাথে পড়ে নি। বন্ধুর বেলায় তো তা করি না, মালিকের বেলায় আরে এটা তো ভুলে হইলে, আমি তো ইচ্ছা করে ছেড়ে দেই। ব্যস্ত মানুষ, ক্লান্ত, হাতে সময় নেই, সারাদিন অফিস, সারাদিন দুনিয়া, সারাদিন দুনিয়া, সারাদিন। এই যা করতেছে আজকে নিজেই চিন্তা করেন তো একটু, আজকে নিজেই চিন্তা করেন। আজকের এই দিনটা শুধু একটা দিন হিসাব আপনি করেন। কোরআনে আসছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
নিজের আমলনামা নিজে পড়ো। এটা তো হাসরের মাঠে। আমি আপনারা বলতেছি আজকের আমলনামা আপনি পড়েন, আপনি জান্নাতি না জাহান্নামী হিসাব ফয়সালা আপনি দিতে পারবেন। পড়েন আমল, পড়েন, পড়ে দেখেন আজকে সারাদিন কতগুলো কাজ আখিরাতের জন্য করেছেন, কতগুলো কাজ দুনিয়ার জন্য করেছেন। দুনিয়ার কাজগুলো এক পাল্লায় রাখেন, আখিরাতের কাজগুলো আরেক পাল্লায় রাখেন। নিজেই দাড়ি পাল্লা টান দিয়ে হিসাব লাগান যে আপনি জান্নাতি না জাহান্নামী। হিসাব নিজেই লাগান। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা আইনাই হাদিসটা আনছেন। শেষ হাদিস আমি যেটা পড়েছি, নবী বলেন কালিমাতান, দুইটা কালিমা, দুইটা কথা, দুইটা বক্তব্য, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে বলেন তো? জোরে বলেন, কার কাছে? এই জন্যই তো নবী রহমান বলছেন। আপনি আল্লাহ কেন বলে? আমি এই জন্যই জিজ্ঞেস করছি। বলেন এবার ঠিক করে, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে না, কার কাছে? রহমানের কাছে। কালিমা দুইটা রহমানের কাছে অনেক প্রিয়। মুহাদ্দিসরা বলেন ভাই আল্লাহ তাআলা এখানে আল্লাহর কাছে অনেক প্রিয় এটা না বইলা রহমানের কাছে অনেক প্রিয় এটা কেন বললেন? বুঝেন না এই কথা? নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বক্তব্য রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে বলে? বাতাস দিও, বাতাস দিও, আওয়াজ সমস্যা। কার কাছে? বলেন আবার, কার কাছে? রহমানের কাছে। কেন আল্লাহ বললে কি হতো? হাবিবাতান ইলাল্লাহ, আল্লাহর কাছে অনেক প্রিয়। বলে ভাই আল্লাহ তাআলার যে সমস্ত গুণবাচক নামগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। রহমানের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য সেটা? রহমান আসছে রহমত থেকে। আমরা বলি না আল্লাহ তোমার রহমত চাই, এই রহমত থেকে রহমান রহিম। যিনি রহমত দেন তাকে রহিম বলে, যিনি রহমত দেন তাকে রহমান বলে। হ্যাঁ, দুইটার মধ্যে পারস্পরিক কিছু পার্থক্য আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো রহমত কাকে বলে এইটা বুঝলেই রহমান রহিম কাকে বলে বুঝে যাবে। রহমত কাকে বলে আলেমরা একরকম তাফসীর তরজমা করবেন, আমি আপনাদেরকে সহজে বুঝানোর জন্য আমি একটা বলতেছি। রহমত হচ্ছে কাজ কম মজুরি বেশি। বলেন আমার সাথে, কাজ কম। বলেন আবার, কাজ কম মজুরি বেশি। তাইলে এবার রহমান আর রহিমের অর্থ বুঝবেন। রহমান আর রহিমকে কোন সত্তাকে বলে? কয় যিনি কাজ কম কিন্তু দেন বেশি, মানে যিনি যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়ায়া দেন, মানে বোনাস দেন। বলেন রহমান কাকে বলে? যিনি বোনাস দেন। আপনি শুধু এটা বলেন, যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়ায়া দেন। বলেন যতটুকু প্রাপ্য তার চেয়ে। বলেন আবার রহমান কাকে বলে? যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়ায়া দেন। এটা বুঝছেন? কোরআনে আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে এটার একটা উদাহরণ যেন পেশ করছে। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ বলেন যে বান্দা তওবা করবে, বিশ্বাস রাখবে আমি ক্ষমা করব, নেক আমল শুরু করবে, আল্লাহ বলেন আমি তার গুনাহগুলো মাফ করে দেব।
সব গুনাহ মাফ। কে করবে? গফুরে করবেন। বলেন আমার সাথে সাথে বলেন, কে করবে? গফুরে গুনাহগুলো মাফ করে দিবে, গফফার গুনাহগুলো মাফ করে দিবে, তাওয়াব গুনাহগুলো মাফ করে দিবে। এখন বান্দার পক্ষ থেকে আওয়াজ, আল্লাহ বলে বল, বলে আল্লাহ আপনি তো শুধু গাফুর না, আপনি তো শুধু তাওয়াব না, আপনি তো শুধু গফফার না, আপনার তো আরো গুণ আছে। বলে কি গুণ? বলে আপনি তো রহিম। বলে তো কি চাস? বলে আপনি তো আপনার গফফার, গফুর, তাওয়াব এই গুণগুলো দিয়ে আমারে মাফ করছেন, আমি মাফ চাইছি, আপনি গফুর দিয়ে মাফ করে দিয়েছেন। কিন্তু আপনি তো রহিম। রহিম তো মানি হুজুর থেকে শুনলাম যিনি বোনাস দেন, তা আমি কিছু বোনাস টোনাস পাবো না? বলেন তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, হরে বান্দা বোনাসও দিব। কি বোনাস? বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বোনাস হইল তওবা কইরা গুনাহ যেই কয়টারে মাইনাস করছস, আমি রহিম কোন দিয়া ঠিক ওই কয়টা নেকি তোর আমলনামায় ঢুকায়। বাপরে কি অবস্থা! আমি আয়াতের তরজমা করি একটু অন্যভাবে। ওই যে বলেছি আলেমটা করে একরকম, আমি তো পাবলিক এলেম কালাম নাই, পাবলিক রে যেমনি বুঝান যায়। আমার তরজমা হইলো আমার সাথে সাথে বলেন, আপনারা মুখস্থ করে ফেলাইবেন, এটা সেট দেন মাথার মধ্যে। অপরাধী যত বড়, বলেন তো, অফার তত বড়। বলেন আবার কথা, আবার বলেন, আবার বলেন। অপরাধী যত বড়, অফার বলেন আবার। এটা আমার আপনার জন্য বড় আনন্দের একটা কথা, এই জন্য মুখস্থ করাই দিছি। বাসায় যা খালি এটা বলবেন আর চিন্তা করবেন আর আল্লাহরে ডাক দিবে। বলেন অপরাধী যত বড়, অফার বলেন আবার। মানি কি? মানিটা একটু আমার পাশে বসা আমার বড় ভাই, শ্রদ্ধা বড় ভাই হযরত আল্লাহ ইকবাল ভাই, মাসুম ইকবাল, মাসুম ভাই। মাসুম তো আগে জানতাম না আমরা, ইকবাল ভাই জানতাম। এই টঙ্গী আয়ানা শুনে যে ইকবাল মাসুম, এই লোক কে আবার? ওরে দেখি আমগো সেই পুরান ইকবাল ভাই, আমাদের ফরিদাবাদ মাদ্রাসার বড় ভাই। আমরা যখন ল্যাংটা পাবলিক হুজুর মুরব্বী, আমাদের সিনিয়র বড় ভাই। তো ওখানে ইকবালই ছিলেন। মাদ্রাসায় তো এক নাম দিয়ে ডাকে, আমারে হাসান করে ডাকতো সবাই, আবার কেউ জামিল করে ডাকতো, আর কেউ কারি সাহেব করে ডাকতো। ছোটবেলায় গলা টনটনে আসিল। আবার আর একটু বড় হয়েছি তখন বড়রা হুজুররা ডাকতো ডেগা হাজি। ডেগা হাজি বুঝেন? ডেগা বুঝেন? ডেগা কষি আর কি। আমি তো যে পড়া অবস্থায় হজ করছি, আল্লাহ করাইছে, তো এই জন্য ডাকতো ডেগা হাজি। এক একজন এক একটা বইলা ডাক, পুরা নাম লয়ে কেউ ডাকে। তো এই জন্য আমরা ইকবাল ভাই ডাকতাম। তো হযরত গোটা জীবনে তার আমল নামায় গুনাহ হইল 100। এটা কথার কথা, একটা গুনাহ নাও থাকতে। গোটা জীবনের আমল নামায় গুনাহ 100। কত? কোন আল্লাহওয়ালা বুজুর্গের মজলিসে যায় বসছে, দিল চেঞ্জ হয়ে গেছে। আখিরাতের ভয়ে, আযাবের ভয়ে দিলের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। আর চোখের পানি ফেলায়া কান্নাকাটি শুরু করছেন, আল্লাহ কি করলাম? পাক্কা দিলে তওবা করছেন, আল্লাহ আর করব না, মাফ করে দাও। বলেন তো আয়াতের তরজমা কি বুঝছেন? হুজুরের আমলনামা থেকে গুনাহ মাইনাস হবে কয়টা? বুঝা বলেন কয়টা? 100টা। আচ্ছা, এইবার ওই যে রহিমের বোনাস রয়ে গেছে, বলেন বোনাস পাইবো কয়টা? কয়টা পাইলো? ভুলেনি তো হিসাবে, বলেন না? 200। যা আছে তাই নেকটারে গুনাহটারে নেকি দ্বারা পাল্টায়া দেওয়া, মানে যা আছে পুরা উল্টা। তো এবার বলেন নেকি পাইছে কয়টা? 100। আপনাদের পুরা গাজীপুর জেলা এর সবচেয়ে বড় অপরাধী, টপ টেরর, সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, গডফাদার, সারা জীবন তার আমল নামায় গুনার গুনাহ ধরেন 1 লক্ষ কোটি গুনাহ করতে জীবন। কথার কথা, আপনার মনে চাইলে আরো বাড়াইয়া নেন। কত বলেন? 1 লক্ষ। আরে বলেন না ভাই,
1 লক্ষ কোটি। হঠাৎ আমার উস্তাদ ফরিদাবাদ মাদ্রাসা হযরত মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া, বড় বুজুর্গ মানুষ, হুজুরের মজলিসে একদিন বসছে কোনো কারণে, অথবা আমার শাইখ মুর্শিদ হযরত আব্দুল মতিন দামাত বারাকাতুহুল আলিয়া ওনার মজলিসে বসছে, অথবা আমার দোস্ত হযরতুল আল্লাহ বড় ভাই মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়ার মজলিসে বসছে। তো বৈশা বয়ান শুই নাই, হঠাৎ দিলটা পাল্টায়, খুব লজ্জিত অনুতপ্ত হয়েছে যে আল্লাহ কি করলাম তাইলে জীবনে। এত অনুতপ্ত হয়েছে হয়ে কান্না, খুব কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। মজলিস থেকে আয়েশাই নিয়ত করেছে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, চিল্লায় চলে যাবে, অথবা কোন আহলুল্লাহর দরবারে চলে যাবে, পুরা পাক্কা নিয়ত করে ফেলছে। এবার আপনারা বলেন গুনাহ মাফ হইছে কয়টা? বলেন না, ফুল অল ডিলেট। এটা খুব ভালো বোঝেন আপনারা, অল ডিলেট। মোবাইলের অপশন থাকে অল ডিলেট, এটা বুঝে, কিন্তু আল্লাহ যে অল ডিলেটে টিপ দিতে পারে এটা বুঝে। 1 লক্ষ কোটি গুনাহ ফুল মাফ। তাওয়াব, গফফার, গফুর গুণ দিয়া পরিষ্কার। বলে রহিমের বোনাস তো রয়ে গেছে, এখন তার আমল নামায় নেকি ঢুকবে কত? এই তো বুঝছেন মাশাআল্লাহ, কত? হুজুরের ঢুকছে মাত্র। এত কম যে অপরাধী ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফারও। এইটাই বুঝাইতেছি, অপরাধী যত বড়, বলেন না, অফার অপরাধী যত বড়। বলে এটা কই পাইলেন? বলে এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা। মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আয় হায় আয় মা, ও ভাই, সুযোগ তোমার আল্লামা ইকবাল মাসুম দামাত বারাকাতুহুল আলিয়ার উপরে চলে যাওয়ার সুযোগ তোমার আল্লাহ দিয়ে দিয়েছে। বলে সারা জিন্দেগিতে উনি নেক আমল করছে 50,000 কোটি, আর তুই গুনাহ করছস 1 লক্ষ কোটি। কই তুই ভালো করে তওবা কর, তোর জন্য একটা বড় অফার আছে। বলে কি? বলে তুই ভালো করে তওবা করে ভালো হয়ে যা। উনি সারা জিন্দেগি আমল করছে 50,000 কোটি, তুই গুনাহ করছস 1 লক্ষ কোটি। ভালো করে তওবা কর, আমি তোর আমলগুলোরে পাল্টাইয়া নেকি দ্বারা পাল্টাইয়া দিব। তার মানে ওনার আমল নামায় 50,000 কোটি, আর তুই না কইরাই তোর আমল নামায় 1 লক্ষ কোটি নেকি আমি ঢুকাইয়া দিব। এটা কোত্থেকে আসলো? বলে এটা রহিমের পাওয়ার, এটা রহমানের পাওয়ার। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। বলে এই দুইটা কালিমা রহমানের কাছে অনেক প্রিয়। বলে নবী রহমান কেন বললেন? রহমান বইলা উম্মতরে জিতাইতে চাইতেছে। কাকে? উম্মতকে নবী জিতাইতে চাইছে। কেন? বলে রহমান এই জন্য বললাম রে উম্মত, এই আমল তো অত্যন্ত ছোট, অত্যন্ত সহজ, খাফিফাতান আলাল লিসান, একেবারেই হালকা, জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, কিন্তু পাল্লায় যখন রাখা হবে আমলগুলোর তাসবিহটা রাখার সাথে সাথে পাল্লাটা আস্তে করে নিচে চলে যাবে। বলে এত অল্প আমলের পাল্লা ভারী হয় কেমনে? ওই যে রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের যে আমল পছন্দ হয়ে গেছে, আমল অল্প হইল, রহমান বোনাস টোনাস দিয়ে এটা অনেক ভারী বানায় ফেলে। কালিমাতান হাবিবাতান ইলার রহমান
خفيفتان على اللسان ثقيلتان في الميزان এখানে মজার একটা বিষয় আছে পাল্লার দাড়ি পাল্লার প্লেট থাকে কয়টা একটু বুঝা বলেন তো একটা যদি ভারী হয় আরেকটা কি হয় না দুটোটাই ভারী দুটোটারে ভারী বলে একটা যদি ভারী হয়ে যায় তার একটা কোন দিকে যাবে উপরের দিকে যেটা ভারী হয়ে যাবে এটা নিচের দিকে আর দুইটাই ভারী বলেন না বড় আজীব সুসংবাদ নবী বলেন কি তুই এই তাসবিহ গুলো তোর পাল্লায় রাখ পাল্লা সাকিলাতান ভারী হয়ে যাবে মানে অটোমেটিক পাশেরটা গুনাহটা হালকা হয়ে যাবে এইজন্য বহু মুহাক্কিক বলেছেন তাসবিহ পড়লে গুনাহও maaf হয় বলে maaf হয় কেমনে বলে ওই যে ওই দিকে পাল্লা ভারী হয়ে গেলে অটোমেটিক আরেকটা তো উপরের দিকে উঠবে গুনাহ নাই গুনাহ মাইনাস হইতেছে আর তাসবিহ পড়লে গুনাহ maaf হওয়ার আরো অনেক কারণ আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে জুলাইখা গুনাহ করতে চাইছিল ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট একটা বাচ্চারে সাক্ষী বানাইছিলেন দুধের কোলের বাচ্চা জুলাইখার ফুফাতো বোনের বাচ্চা ছেলে বহুদিন পর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের নেতৃত্বে তো অভাব দেখা দিছে বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে রেশন বিতরণ হচ্ছে এক যুবক আয়েশা বলে আমারে 2 জনের রেশন দাও তো প্রশাসনিক কর্মকর্তারা বলে কি জন্য তোমারে ডবল দেবো সাদাবাজ নাকি মাস্তার ঠেক দিতে আইছো বলে না না এটা আমার প্রাপ্য আমারে ডাবল দাও ডাবল কেন ডাবল দিব তোমার নেতারে যায় জিগাও কেন ডাবল দিব আরে পুরা মাস্তানিয়া জওয়ান পোলাপান যেমন মাস্তানি করে সান্দালয় তো লোকজন যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম রে বলতেছেন হযরত একটা যুবক আইছে পুরা চেতাপাতলি মাস্তানি শুরু করছে বলে কি বলে আমারে ডাবল দেওয়া লাগবে কেন কি জন্য ডাকো রে ডাকছে ওই বেটা কি চাস মাস্তানি করস কে ডাবল চাস কে পাবলিক কে কি দেন আপনি কই যার যার একটা একটা করে ভাগ কি জন্য কয়টা জনগণ আমার তো আমিও তো জনগণ কই জন্য তো একটা দিব তো সমান সমান হইলো আমার আরেকটা ভাগ দিবেন কি জন্য আমারে চিনেন না আর আমি সাক্ষী না দিলে আজকে মসনদে বসা লাগতো না কে তুই আমি ওই পিচ্ছি খবর আছে আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করছে সাথে সাথে কান্না শুরু করছেন কেন কান্না কইরে হাত তুলছেন আল্লাহ কি দেখলাম দুনিয়ার মানুষ আমার পবিত্রতার বর্ণনা দিয়েই আমার কাছে ডাবল চায় ও আল্লাহ এটা বিষয় না কিন্তু আমিও তো সুবহানাল্লাহ পয়রা তোমার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তুমিও কি আমারে ডাবল দিবা এই কি কথা বড় আজীব কথা কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তাসবিহাত গুনাহ মাফ হয় পাল্লাকেও ভারী করে গুনাহ মাফ হয় পাল্লাকেও ভারী করে এর মধ্যে যদি হাফ নেন হাফ পুরা তাসবিহটা তো হইলো আমার সাথে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কষ্ট লাগছে নি নবী এটাই বলেছেন এটা উচ্চারণ করা বলা সহজ অর্ধেক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাস এতটুকু অর্ধেক বলেন তো পড়েন বলেন এটা যদি 100 বার পড়েন তো 10-12 ঘন্টা তো লাগার কথা কত 5 ঘন্টা 1 ঘন্টা তো মাস্ট কত আধা ঘন্টা কত 5 মিনিট তো লাগবে না 2-2.5 মিনিট বা 3 মিনিট 5 মিনিটই ধরেন না আরো সোজা হইলো কোথাও যাইতেছে গন্ধে থাকে যাওয়ার আগেই পড়া শেষ কিন্তু ওজন কত
এটা কি কাজ করে? নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল্লা ইয়াউম মিআতা মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, প্রতিদিন কতবার? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো maaf করে দেন। এই যে পড়ছেন সুবহানাল্লাহ, এটা তো আবার আরেক কাজ। যত কমাই আলাদা আলাদা ফায়দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পুরোটা দিলে পাল্লা যায় ভারী হইয়া। অর্ধেক করলে নবী কয় সব গুনাহ maaf 100 বার পর। কয় যদি অনেক হয় তো নবী বলেন ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় তাও আল্লাহ maaf করে দেন। এখন তো বলছেন আরো হাফ সুবহানাল্লাহ। নবী বলেন এইটা যে পড়বে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়। এইবার যারা পড়ছে এগো লাগছে একটা, এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগা 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 গাছ। আল্লাহু আকবার। সময় নষ্ট করো বলবে কি আজীব অবস্থা। বলে গাছটা কত বড় হুজুর? 10 12 কত? আরো বেশি। হাদিসে কয়েক রকমের শব্দ আসছে। এক রিওয়ায়াতে আসছে যে গাছটা এত বড়, আরবের প্রচন্ড স্পিডে চলা একটা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায় 100 বছর দৌড়াবে, ঘোড়া দৌড়ায় শেষ করতে পারবে। এবার লাগছে আল্লাহ লাগাবে, সারাদিন গাছ লাগাবে, সারাদিন লাগাবে। কিভাবে সময় নষ্ট করতেছি ভাই। আমার যদি বলা হয় প্রতিদিন একটা গাছ দিয়ে মতো এই কাজটা করা, আমার তো মনে হয় এই জায়গায় সব মানুষ যারা আছে সারাদিন লেগে থাকবে একটা গাছের লেগে। 10,000 টাকা ঠিক নেই। আল্লাহ কি আজিব আজিব অফার দিছে। কয় তোর গুনাহ বেচবি? আল্লাহ কি কয়? গুনাহ বেচবি? বেচমু। কয় তাল্লাহ তুই আমার কাছে মাফ চা, আমি তোর গুনাহ লইয়া যামু, আমার পক্ষ থেকে তোর নেকি দিয়া দেব। আচ্ছা যদি এই মুহূর্তে আপনারে কেউ বলে তোর পকেটে কয় টাকা আছে রে? বলে আছে 100 টাকা। আচ্ছা তো আমি তোর $100 দেবো, নিবি? 100 টাকা দে। এমন কোন চালাক বান্দা আছেন বলে না আমার লাগবে না। আর তোলেন তো বলেন। আরে বলেন আছে একজনও নাই। অথচ আল্লাহ প্রতিনিয়ত আমারে আপনার এই অফার দিতেছেন, তোর গুনাহটি দিয়ে দে, আমি তোর নেকি দেবো, খালি একবার ক আমারে আল্লাহ আমি ভুল করছি মাফ করে দাও, বাস কাম হয়ে গেছে। এই সুযোগ নেওয়া যায় না। আরে বলেন না নেওয়া যায় না। ও ভাই সময় নষ্ট, প্রতিটা মুহূর্তকে তাসবিহ চালু রাখলাম, সমস্যা কি? আর আমার কাজ তো বন্ধ নাই। মায়েরা বোনরা তরকারি রান্না করতেছেন, ভাত রান্না করতেছেন, থালাবাটি ধুইতেছেন, মুখ দিয়ে তো আর ধুন না। তো মুখটা চালু রাখলে সমস্যা কি? আপনি দুনিয়ায় বসে থালাবাটি মাজতেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে গাছ লাগাইতেছে। এরা কি জানাজা পড়বো? আচ্ছা না, জানাজা নামাজের পরে হুজুর পড়াইবো না পুলিশ? ছাত্ররা পড়ায়। আচ্ছা ঠিক আছে। জানাজা তো এখন আম করে মানুষ বাদ দিয়ে আলিস, জানাজা আপনার পড়া লাগবে। এখন তো হুমকি আপনার, আমরা সারা জিন্দিগি এগুলো করে খাইছি, এখন হুমকি দেয় আপনাকে কাম আরো কমে গেছে। পাবলিকের ধারণা আল্লাহ করে তাবিজ দেওয়ার জন্য বানাইছে আর খতম করার জন্য, জানাজা পড়ার জন্য এগুলা, যার কারণে রাজপথে দেখলেই চেতে যায় হুজুররা আবার আন্দোলন করে কি জন্য। মানে ওনার ধারণা হলো হুজুর খালি মসজিদে বয়া থাকবে, হুজুর খালি জানাজা পড়াইবো। এখন দেখি ডিউটি আরো কমতাছে, না জানাজাও পড়ানো লাগবো না, আমার বাপের জানাজা আমি পড়াবো। আমগরে পুরো বেকার বসায়া দেন, আমরা বয়া বেকার আল্লাহ বিল্লাহ করি, আমরা কোনো কাম নাই।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।